তারপরে দুর্গা উৎসব। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু পুজো দেখা শুরু হয়ে গেছে। মহালয়া থেকেই ভিড়, কিন্তু গতকাল রাতের বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন কলকাতা শহর। হাঁটু সমান জল, মণ্ডপে মণ্ডপে জল প্রবেশ করছে। কোটি কোটি টাকা খরচ করে যে মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে, যেখানে মহালয়া থেকে আমরা দেখতে পেয়েছি উপচে পড়া ভিড়, এবং যে দিনটির জন্য 365 দিন অপেক্ষা করে থাকে গোটা বাঙালি, সেই দিনটি যেন এক নিমেষে মাটিতে পরিণত হয়েছে। প্রচুর আনন্দ যেন বৃষ্টির জলেই মাটি হয়ে গেছে। আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি, এবং অতি ভারী বৃষ্টিতে কিন্তু রীতিমতো এখন পুর নিগমের পক্ষ থেকে যে সমস্ত জায়গায় জল জমেছে সেখানে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেককে যেন যে যার জায়গায় থাকার কথা বলা হচ্ছে, এবং প্রয়োজনে রিলিফ ক্যাম্প করা হবে এবং সেখানে নিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা কিন্তু রয়েছে। এই ছবি কিন্তু অন্য কথা বলছে। তবে যাই হোক, এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল সিং। গোপাল বাবু, পুজোর আগে জল যন্ত্রণায় কলকাতার মানুষ, ড্রেনেজ সিস্টেমের কি অব্যবস্থা, কি জানতে পারছেন? শারদীয় দুর্গা উৎসব হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। তার মধ্যে অতিরিক্ত বৃষ্টির ফলে কলকাতা জলমগ্ন। যদিও আমরা ইতিপূর্বেও দেখেছি বারবার সামান্য বৃষ্টিতে কলকাতা ডুবে যায়, তবে এবার একটা অন্য মাত্রা যোগ করেছে। কারণ শারদীয় দুর্গা উৎসব সামনে রয়েছে, তার উপরে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ম্যানহোলের যে চাপা রয়েছে, চাপাগুলো খোলার মতো লোকও ছিল না বলে মানুষ দাবি করেছে। আশ্চর্যের বিষয়, গতকাল রাত্রে প্রায় 5 ঘন্টা ধরে একটানা মুষলধারে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির জেরে বিপর্যস্ত এলাকা বলতে পারো জলবন্দী কলকাতা সহ এলাকার মানুষজন। তো শিয়ালদা থেকে আরম্ভ করে বজবজ, পার্ক সার্কাস, ড্রাগন হারবার, নামখানা, ক্যানিং, এই সমস্ত জেলার জায়গার যে ট্রেনগুলো রয়েছে, ট্রেনগুলো কিন্তু সকাল 5টায় একবার ট্রেন চলেছিল। সেই ট্রেন কিছু দূরে যাবার পর দাঁড়িয়ে যায়। পরবর্তীকালে থেকে এখনো পর্যন্ত ট্রেন বন্ধ রয়েছে। হাজার হাজার মানুষ স্টেশনে তারা অপেক্ষা করছে। কেউ যাবার কথা ছিল তাদের নির্দিষ্ট কোনো কাজে, কোথাও ডাক্তার দেখাতে, কিংবা কোনো পরিযায়ী শ্রমিক ছাড়া অন্যান্যরা তারা ভিন রাজ্যে যাচ্ছিল, টিকিট কনফার্ম ছিল, তারাও পর্যন্ত যেতে পারেনি। তারা কিন্তু ইতিমধ্যে আঙুল তুলেছে কলকাতার পৌরসভার বিরুদ্ধে। কারণ যার ভার, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে জলের ক্যানেল বা নিকাশি রয়েছে, সরকারি জায়গায় কোনো ঘর হবে না, কিন্তু শাসক দলের এক শ্রেণী মানুষের সহযোগিতায় বহু মানুষ অট্টালিকা তুলে রেখেছে, জল নিকাশি বন্ধ রয়েছে, মাটি ভরাট হয়েছে। এছাড়া যে ক্যানেলগুলো রয়েছে, 10 দিন আগে থেকে আবহাওয়া দপ্তর বারবার বলেছিল বৃষ্টি হবে, তা সত্ত্বেও তাতে শিক্ষা হয়নি। যে ক্যানেলগুলো রয়েছে সে ম্যানহোলের চাপাগুলো পর্যন্ত করে নিয়ে আসছে। বিষয় দেখো, এই বৃষ্টির ফলে কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে। নজর রাখো, এবং কেমন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিষয় সম্পর্কে একটু জানো। আমি তোমার সাথে পরে যোগাযোগ করছি। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি পশ্চিমবঙ্গের গোপাল শীল যুক্ত হয়ে গেছিল টেলিফোন লাইনে, এবং তিনি বলছিলেন যে এই পুরো ঘটনায় কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ অতি ভারী বৃষ্টিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গড়িয়াতে 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যোধপুর পার্কে 285 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কালীঘাটে 280.2 মিলিমিটার বৃষ্টি, তপসিয়ায় 275 মিলিমিটার বৃষ্টি, বালিগঞ্জে 264 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ গোটা কলকাতা শহরে কিন্তু বৃষ্টিপাতে সেখানকার মানুষজন নাজেহাল, জল যন্ত্রণায় তারা অতিষ্ঠ। পুজোর আগ মুহূর্তে এই জল যন্ত্রণায় ব্যবসায়িকদেরও মাথায় হাত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।